হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো নৈপুণ্য অ্যাপসে আপনি শিক্ষার্থী অ্যাড করছেন কিন্তু আপনি পাচ্ছেন না, মানে আপনার মোবাইল অ্যাপসের মধ্যে শিক্ষার্থী দেখাচ্ছে না। সেক্ষেত্রে আপনার করণীয় কি? প্রথম কথা হচ্ছে, আপনি মাস্টার ডট নৈপুণ্য ডট গভ ডট বিডিতে লগ ইন করবেন। হেডমাস্টারের পিডিএস আইডি এবং পিন দিয়ে দেওয়ার পরে আপনি এখানে ব্যবস্থাপনাতে আসবেন। ব্যবস্থাপনাতে আইসা আপনি প্রথমে কি করবেন? আহ, আহ, শিক্ষার্থী ব্যবস্থাপনা এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে সেকশনটা সিলেক্ট করবেন, কোন সেকশনের শিক্ষার্থী, এবং এখান থেকে সেকশন সিলেক্ট করে আপনি এখান থেকে নিশ্চিত হয়ে নেবেন যে শিক্ষার্থী আপনি আহ, ওই শিক্ষার্থী অ্যাড করা হয়েছে কিনা, ওই শাখার বা ওই ক্লাসের শিক্ষার্থী অ্যাড হয়েছে কিনা। এখান থেকে যদি অ্যাড না হয়ে থাকে, আপনি এই যে উপরে গিয়ে এই যে নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন অথবা নতুন শ্রেণীতে যুক্ত করুন অপশনে ক্লিক করে আপনি শিক্ষার্থী যুক্ত করে নেবেন। আর যদি তাও হয় যে শিক্ষার্থী আছে, শিক্ষার্থী তালিকাতে আছে, আপনার এখানে শো হচ্ছে না, সেক্ষেত্রে আরেকটা কাজ আপনি করতে পারেন। আপনি কি করতে পারেন? এই যে শিক্ষক ব্যবস্থাপনায় যাবেন। শিক্ষক ব্যবস্থাপনায় যাইয়া আপনার আইডি, ধরেন আপনার নাম মিজানুর রহমান, সেক্ষেত্রে আপনি এই মিজানুর রহমানে ক্লিক করবেন, পেন আইকনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে সকল তথ্য দেওয়া আছে কিনা দেখে নিবেন। ফোন নাম্বার, নিজের নাম, এনআইডি নাম্বার, তারপর আপনার রক্তের গ্রুপ, আপনার জরুরি ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস সব ফিল আপ করা আছে কিনা। যদি এখানে সব ফিল আপ করা না থাকে, আপনি যেগুলো অসম্পূর্ণ আছে সেগুলো সম্পূর্ণ করে আপনি তথ্য হালনাগাদ অপশনে ক্লিক করবেন। ব্যাস, আপনার তথ্য হালনাগাদ হয়ে যাবে। তথ্য হালনাগাদ হয়ে যাবে। তথ্য হালনাগাদ করার পরেও যদি শিক্ষার্থী আপনার এখানে শিক্ষার্থী শো না করে, আপনার মোবাইল অ্যাপসে শিক্ষার্থী শো না করে, তাহলে আরেকটা কাজ করতে পারেন। আপনার মোবাইলে যে অ্যাপসটি আছে সেই ভার্সনটি আপনি আপডেট নিয়ে নিতে পারেন। আপডেট নেওয়ার পরেও যদি শিক্ষার্থী অ্যাড না হয়, সেক্ষেত্রে আপনি অ্যাপসটি ফেলে দেন, নতুন করে আবার অ্যাপস ডাউনলোড করেন, তারপর লগ ইন করে নেন আপনার মোবাইলে। আশা করি আপনি শিক্ষার্থী পেয়ে যাবেন। এখন অনেক সময় দেখা যায় যে আপনি শিক্ষার্থী, দুই একজন শিক্ষার্থী আসে না, আপনি অ্যাড করেছেন, দুই একজন শিক্ষার্থী আসে না। যেমন আপনার অনেক সময় এটা হিন্দু ধর্মের ক্ষেত্রে হয়ে থাকে। ধরেন কোনো একজন শিক্ষার্থী আহ, না আসার কারণ হচ্ছে, শিক্ষার্থী ব্যবস্থাপনায় যাচ্ছি, তো যাওয়ার পরে কোনো একজন শিক্ষার্থী, আমি এখান থেকে সার্চ দিচ্ছি, ধরেন এখানে এই যে রাহুল চন্দ্র দাস, এই রাহুল চন্দ্র দাসের ঘরে এখানে দেখতে পাচ্ছেন তার ধর্ম হচ্ছে হিন্দু। তো ভুলক্রমে অনেক সময় আমরা ডাটা সাবমিট করার ক্ষেত্রে এই যে হিন্দুর জায়গায় যখন মুসলমান দেয়া থাকে অথবা অন্য কোনোটা দেয়া থাকে, তাহলে ওই শিক্ষার্থী কিন্তু শো করবে না। তো সেক্ষেত্রে আপনি যখন ধর্ম সিলেক্ট করে দিবেন, ওই শিক্ষার্থী শো করবে। অনেক সময় শিক্ষার্থী শো করে না, আপনি ছাত্র বা ছাত্রীর লিঙ্গটা চেঞ্জ করে দিবেন, মানে লিঙ্গ ভুল হয়ে থাকতে পারে বা ধর্ম ভুল হয়ে থাকতে পারে, এই দুটা কারণে অনেক সময় শিক্ষার্থী শো করে না। তো আশা করি শিক্ষার্থী যদি শো না করে কিভাবে শিক্ষার্থী আনবেন বিস্তারিত আলোচনা করেছি। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।